উনি মূলত একটু কৃপণ প্রকৃতির। স্বামীর কাছ থেকে কিছু টাকা তিনি জমিয়ে রাখেন বা কেউ একজন, তার প্রশ্ন এটি, আবার পরবর্তীতে স্বামীর প্রয়োজনই তাকে আবার এটা কি ফেরত দিয়ে থাকেন, কিন্তু তাকে না জানিয়ে এভাবে টাকাটা রাখাটা দর্শনীয় কিনা? বিসমিল্লাহ, আসলে এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এক্ষেত্রে কয়েকটি দৃষ্টিভঙ্গি আছে। জি। তার মধ্যে প্রথম দৃষ্টিভঙ্গি হচ্ছে, যেমন কোনো স্বামী যদি পারমিশন দিয়েই থাকে যে টুকটাক যখন প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে নিও, আমার কোনো অসুবিধা নেই, কারণ টাকা তার অভাব নাই এবং সেটি পারমিশন তাকে দিয়ে রেখেছে, এমন যদি কোনো কথায় বা ইঙ্গিতে ইশারায় প্রমাণিত হয় অথবা তার কোনো বক্তব্যে প্রমাণিত হয়, তাহলে তার টাকা নেওয়া বৈধ। জি। এক নম্বর। দ্বিতীয় হচ্ছে, উনি মূলত একটু কৃপণ প্রকৃতির। কেউ যদি হয়ে থাকেন, কৃপণ যদি হয়ে থাকেন এবং বাখিল, কোনো স্ত্রীর মৌলিক প্রয়োজনগুলোতেও তিনি টাকা পয়সা দিতে চান না, তার নিয়মিত ব্যয় সহযোগিতা করেন না, এক্ষেত্রে সাহাবীদের থেকে দু একটা বর্ণনা এরকম রয়েছে যে এক্ষেত্রে স্ত্রী স্বামীকে না জানিয়ে তার মৌলিক প্রয়োজনের জন্য টাকা সেখান থেকে নিতে পারবে। কখনো সংসারের খরচের জন্য, ছেলে মেয়ের খরচের জন্য যদি কৃপণ হয় তখন। এই দুইটি অবস্থার বাহিরে স্বামীর অনুমতি ছাড়া তার সম্পদ নেওয়া এটি বৈধতা প্রমাণিত হয় না, যখন স্বামী স্ত্রী সমস্ত প্রয়োজনগুলো পূরণ করছেন। এখন পরবর্তীতে স্বামীর প্রয়োজনেই অর্থটা ব্যয় করবেন, অথবা ধরুন উনি বলেছেন ওমরা করবেন এই টাকা দিয়ে, অথবা এটি কোনো দান সদাকা করবেন, সবগুলো প্রশ্ন কাছাকাছি, সবগুলোর ক্ষেত্রে হুকুম একই। অর্থাৎ যদি উনি এইটাকে নেগেটিভভাবে নেন যে স্বামী এটি কোনোভাবে এটি পছন্দ করেন না যে আমার অনুমতি ছাড়া কেউ টাকা নিক, ওনার হিসাব নিকাশে গণ্ডগোল হয়, অথবা উনি যে বাজেট করেন বাজেটে সমন্বয় করতে পারেন না, আয়ের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে, এমন কোনো বিষয় যদি হয়ে থাকে, তাহলে এটা তো আসলে জায়েজের কোনো সূরাতে আমরা রাখতে পারছি না।